হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের ঝটপট তৈরি করা যায় এমন একটি মজার ডেজার্ট তৈরি করে দেখাবো। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি আমার প্রয়োজন মতো এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এরপর আমি এর সাইডের শক্ত অংশটা কেটে নেব। আর এই শক্ত অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি ব্রেড গাম তৈরি করে নেব। আপনারাও চাইলে সেটা করতে পারেন। আর এই পাউডারটি দিয়ে কিভাবে ব্রেড গাম তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি পাউরুটিগুলো ছেঁকে নেব। এর দুই পাশটায় আমি উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। ঠিক একইভাবে আমি বাদবাকি সবগুলো পাউরুটি এইভাবে ভেজে নিয়ে তারপর একটা সাইডে তুলে রেখে দেব। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর এই চিনিটা আমি এইভাবে ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে 2 মিনিট অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল। ক্যারামেলটা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট রান্না করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এখানে লবণটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, এই জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এই দুধটা অনেকটা ঘন হবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে একটু মিল্ক পাউডার দেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এই কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যখন পুরোপুরি দুধের সাথে মিশে যাবে তখন এই দুধটা অনেকটা ঘন হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছিলাম, সেটাকে আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন এই দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে পাউরুটিটা ছেঁকে রেখেছিলাম তার উপর এইভাবে দিয়ে দিব। এখন আমি একটা চামচ দিয়ে এর উপরে আমি এইভাবে দুধটা দিয়ে দিব যাতে পাউরুটিগুলো খুব ভালো করে ভিজে। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। দিয়ে দিয়েছি আমি এখানে কাজু, কিশমিশ, বাদাম। আর এই ড্রাই ফ্রুটসটা দেওয়ার জন্য এটা খেতে অসম্ভব মজার হবে। ঈদের মধ্যে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করি কম বেশি সবাই, আর আপনারা আসছে ঈদে ঝটপট এইভাবে ডেজার্ট তৈরি করে নিতে পারেন। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিতে হবে 20 মিনিটের জন্য ফ্রিজে। 20 মিনিট পর এই ডেজার্টটা একদম সেট হয়ে যাবে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।